ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা ও অভিনন্দন। বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর। আমি আজ ক্রিয়াপদের বাকি অংশটা নিয়ে আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমি যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ। কর্মের ভিত্তিতে কিভাবে ক্রিয়াপদ পদ চেনা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আজ আলোচনা করব কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ। আমরা গত ক্লাসটাতে আলোচনা করেছিলাম সংখ্যার ভিত্তিতে ক্রিয়াপদ। সেখানে একপদী ক্রিয়া ও দ্বিপদী ক্রিয়া আলোচনা করেছিলাম। দ্বিপদী ক্রিয়াটা কি, মিশ্র ক্রিয়া ও যৌগিক ক্রিয়াটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজ আলোচনা করব কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ। কর্মের ভিত্তিতে ক্রিয়াপদকে আসলে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্মক, আর একটা হচ্ছে অকর্মক, আর একটা হচ্ছে দ্বিকর্মক। অর্থাৎ কর্মের ভিত্তিতে ক্রিয়াপদকে তিনটি ভাগে ভাগ করা যায়: সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। আমি একটু দেখবো এক একটা করে আসলে এটা কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যা বিভিন্ন নিয়োগ পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসে থাকে। আসলে নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ, নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ, নিচের কোনটিতে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে, আবার কখনো কখনো আসে নিচের কোনটি অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ। আমরা একটু পুরো ভিডিওটা দেখলে, পুরো ক্লাসটা দেখলে আশা করি এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, সকর্মক ক্রিয়াটা কি দেখো। যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলে, তাকে সকর্মক ক্রিয়া বলে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখা হলো, আমরা প্রায় ভুল করি এই জায়গাটাতে। এখানে বলা হয়েছে যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলে, এটা একটা কথা। এরপরেও আরো একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে যে ক্রিয়ার কর্ম আছে, অর্থাৎ বাক্যে কর্মটার উপস্থিতি আছে, সেটা তো সকর্মক ক্রিয়া। আবার যে ক্রিয়ার কর্ম থাকতে পারে কিন্তু বাক্যে উপস্থিত নাই, এরকম ধরনের যে ক্রিয়াপদগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সকর্মক ক্রিয়ার ভিতরে পড়ে। কেমন, আমি একটু ব্যাপারটা বুঝতে, একটু উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। ধরুন মনে করেন একটা মানুষ, একটা ছেলে, সে বিবাহিত, সাথে তার স্ত্রী রয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে সে বিবাহিত। ওকে, দেন কয়েকদিন পর আরেকদিন তার স্ত্রী তার সাথে নেই, তার মানে এই না সে কিন্তু অবিবাহিত। এখানের ব্যাপারটা কিন্তু তাই, একটু ভালোভাবে বুঝতে হবে। মানে কর্ম সাথে থাকলেই যে সেটা সকর্মক ক্রিয়া হবে এটা কিন্তু না। কর্ম থাকতে পারে, বাক্যে কর্মের উপস্থিতি নাই, এগুলো কিন্তু সকর্মক ক্রিয়া। এগুলোকে বলা সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ। পুরো ভিডিওটি দেখলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে। এবং এক্স্যাক্টলি আমি যেটা বলতেছি এটাই চিরচরিত সত্য কথা এবং এটাই সঠিক কথা। তো ব্যাপারটা কি, যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলে। আমি একটু দেখি, আমি এখানে দেখলাম আমি ভাত খাই। ওকে, আমি ভাত খাই, এখানে ক্রিয়া হচ্ছে খাওয়া, এই ক্রিয়াটার যে কর্ম সেটা হচ্ছে ভাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই খাই যে ক্রিয়াটা আছে এর কর্ম উপস্থিত আছে এখানে ভাত। আমি ভাত খাই, এটা একটা সকর্মক ক্রিয়া। আমি এখানে লিখলাম হৃদয় ঘুড়ি উড়ায়, হৃদয় ঘুড়ি ওড়ায়। ওকে, এখানে উড়ায় হচ্ছে ক্রিয়াপদ আর ঘুড়িটা হচ্ছে কর্ম, তাহলে এটা ডিরেক্টলি সকর্মক ক্রিয়ার একটি উদাহরণ। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে। আমি যদি বলি এখানে সে চিঠি লিখছে,
সে চিঠি লিখছে। ওকে, সে চিঠি লিখছে, এই লিখছে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ, আর চিঠি যে আছে এটা একটা কর্ম, তাহলে এটা একটা সকর্মক ক্রিয়ার উদাহরণ, এটা কর্ম। ওকে, এগুলো সকর্মক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি যে ক্রিয়ার কর্ম রয়েছে তাকে সকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ কর্মটা বের করার একটা নিয়ম রয়েছে, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার আসলে কিছু নাই। ক্রিয়াপদের কাছে কি বা কি দিয়ে বস্তু করলে কর্ম পাওয়া যায়। আমি খাই, কি খাই? ভাত খাই, তাহলে ভাত কর্ম। হৃদয় উড়ায়, কি উড়ায়? গুড়ি উড়ায়। সে চিঠি লিখছে, কি লিখছে? চিঠি লিখছে। এটা কর্ম, কর্ম থাকলে সেটা সকর্মক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এবার দেখেন আমি এবার অকর্মক ক্রিয়া নিয়ে একটু আলোচনা করব। ওকে, আশা করি বুঝতে পারছেন। অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এখানে এক্স্যাক্টলি একটা কথা রয়েছে, সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। যে ক্রিয়াপদের কর্ম নাই তাকে অকর্মক ক্রিয়া বলে। আচ্ছা, আমি লিখি যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। এটা একটা কথা, এটা আরো একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এই কথাটা ব্যবহার করব। ভালো করে খেয়াল করে শুনতে হবে কিন্তু। যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে কর্ম কখনোই থাকতে পারে না, মানে কখনোই থাকবে না। ব্যাপারটা হচ্ছে বাক্যে কর্মের উপস্থিতি নাই এরকম না। যে ক্রিয়ার কর্ম কখনোই হবে না, যেমন দেখেন কি, এটা লিখে নিই, ব্র্যাকেট লিখে, কখনোই, কখনোই কর্ম থাকবে না, কখনোই কর্ম থাকতে পারে না, কখনোই কর্ম থাকতে পারে না। এটাই হচ্ছে আসল সঠিক ব্যাখ্যা অকর্মক ক্রিয়া। আমি একটু দেখাই যাব, দেখি মেয়েটি, মেয়েটি হাসে, মেয়েটি হাসে, এখানে হাসাটা হচ্ছে ক্রিয়া। এই বাক্যে আপনি কখনোই কর্ম খুঁজে পাবেন না। কর্ম যে বাক্যে নাই, উজ্জ আছে এমন কিন্তু না, এখানে কখনোই কর্ম। সকর্মক ক্রিয়া অকর্মক রূপ, এটা কিভাবে দেখেন। সে যায়, ওকে, সে যায়, সে কোথায় যায়? সে কোথায় যায়? সে বাড়ি যায়, তাহলে সে হাটে যায়, হাটে যায়, হাটে কিন্তু এটা নাই। তার মানে এই না যে সে এর কর্ম নাই, অবশ্যই কিন্তু কর্ম রয়েছে। এগুলো বলে সকর্মক ক্রিয়ার অকর্ম। ছেলেটি, ছেলেটি পড়ে, ওকে, ছেলেটি পড়ে। এখন ছেলেটি কি পড়ে? ছেলেটি তো কোনো না কোনো কিছু পড়ে, ছেলেটি তো বই পড়ে। এখন বই এখানে নাই, তার মানে এই না যে এটা একটা অকর্মক ক্রিয়া, এটাকে বলে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ। আমি যদি বলি মেয়েটি, মেয়েটি খায়, আচ্ছা মেয়েটি কি খায়? মেয়েটি ভাত খায়, ভাত খায়। এখন এখানে অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে এখানে ভাত যে উপস্থিতি নাই, তার মানে এটা অকর্মক না, এটা সকর্মক ক্রিয়ার অকর্মক। আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার দেখেন বিকর্মক ক্রিয়াটা কি।
এটা খুব সহজ জিনিস। বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়া বলে। দুইটা কর্ম থাকে। আমি লিখলাম সে আমাকে একটি বই দিল। সে আমাকে একটি বই দিল। এখানে আমাকে একটা কর্ম আছে, বই একটা কর্ম আছে। তাহলে আমাকে একটা কর্ম, এই দুইটা কর্ম আছে। আমি দেখলাম শিক্ষক রিপনকে একটি কলম দিল। শিক্ষক রিপনকে একটি কলম দিল। আচ্ছা, রিপন একটা কর্ম, কলম একটা কর্ম, তাহলে এটা একটা দ্বিকর্ম। এই ধরনের দ্বিকর্মক ক্রিয়ায় দুই ধরনের কর্ম দেখা যায়। একটা হচ্ছে গৌণ মুখ্য কর্ম, আর একটা হচ্ছে গৌণ কর্ম। ওকে, তাহলে মুখ্য কর্ম আমরা কোনটাকে বলি আর গৌণ কর্ম আমরা কোনটাকে বলি? মুখ্য কর্ম যেটা, সেটা হচ্ছে বস্তুবাচক, কোন বস্তু থাকে। আর গৌণ কর্ম যেটা, সেখানে থাকে ব্যক্তি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এই আমাকে, এটা একটা গৌণ কর্ম, আর বই এটা একটা মুখ্য কর্ম। রিপন এটা একটা গৌণ কর্ম, আর কলম এটা একটা মুখ্য কর্ম। এই দুই ধরনের কর্ম থাকলে তাকে আমরা বলি দ্বিকর্মক ক্রিয়া। ওকে, তো আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট কোন ক্লাস নিয়ে পরে কোন একটা ভিডিওতে চলে আসবো। বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।